বিশ্বের সেরা বন্দরগুলো যারা পরিচালনা করে তাদের হাতে চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন ও পরিচালনার ভার ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সেখানে পরিদর্শনে গিয়ে তিনি বলেন, দেশের অর্থনীতির উন্নতির জন্য এই বন্দরের পরিবর্তন দরকার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র চট্টগ্রাম বন্দর। দেশীয় ব্যবস্থাপনায় চলা 150 বছরের বেশি বয়সী এই বন্দর দিয়ে গেল অর্থ বছর রেকর্ড 33 লাখ একর কন্টেইনার পরিবহন হয়। সকালে বন্দরটি পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, বন্দরটিকে বিশ্বমানের করতে পদক্ষেপ নিচ্ছে সরকার। এই চট্টগ্রাম বন্দর সেরা বন্দর হিসেবে আমরা রাখবো। এই জন্য এটা সেরা না হলে বাংলাদেশের অর্থনীতি সেরা হবে না। এই কথাটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে এবং তড়িৎ সিদ্ধান্তগুলো নিতে হবে। বন্দরের উন্নয়ন ও পরিচালনার ভার বিশ্বের সেরা বন্দরগুলো যারা পরিচালনা করে তাদের হাতে দেওয়ার কথা জানান তিনি। বলেন, তাদের যুক্ত করে বন্দরটি আধুনিকায়ন করা হবে, তারাই এটি পরিচালনা করবে। এতে বাংলাদেশের কোনো খরচ হবে না। বিল্ড, অপারেট এন্ড ট্রান্সফার, তোমরা বানাও, তোমরা কাজ করো, রোজগার করো, এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে। আমরা 1 পয়সা খরচ করবো না। কাজে পয়সা বেঁচে গেল, কাজটা হয়ে গেল। যাদের কথা আমরা বলছি, যাদের সঙ্গে আমরা কাজ করছি, তারা হল দুনিয়ার সেরা। লিজ যখন দিয়েছি, তারা যখন বানাচ্ছে, এটা তাদের বন্ধ, তাদেরকে রোজগার করে টাকাটা উঠাতে হবে। তারা তাদের সেই প্রযুক্তি দিয়ে এটাকে বানাবে। পরে জেলা সার্কিট হাউসে ফলক উন্মোচনের মাধ্যমে চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেল সহ সড়ক সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। সেখানে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন নিয়ে আলোচনা সভাতেও যোগ দেন প্রধান উপদেষ্টা। মাশরিক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।